صلوا عليه وآله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله لا إلا الله নবী রাসূল যত জন এ দুনিয়ায় আগমন নবী রাসূল যত জন এ দুনিয়ায় আগমন নবীর উম্মত হওয়ার জন্যে কেঁদে গেছে না জীবন ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার জিকির করে রব্বানা আমরা সবাই গুনাহগার জিকির করে রব্বানা মোদের গুনাহ মাফ করে দেন মোদের গুনাহ মাফ করে দেন মালিক ফরওয়ার ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম নবীর নবী রাসূলের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই পৃথিবীতে পাঠাইছেন তাই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই পবিত্র মুহররমুল হারাম শরীফের চাঁদে এই পবিত্র মাসে আপনাকে আমাকে নবীর ঘর মাদ্রাসায় সাপ্তাহিক এই মাহফিলে আসা বসা কোরআন হাদিসের কিছু আলোচনা শোনা বলার তৌফিক যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন সেই মহান প্রভুর দরবারে আরো একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস যে মাস আমাদের মধ্যে চলতেছে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসটি অতিশয় ফজিলতপূর্ণ সুবহানাল্লাহ। এই মাসটি রহমত বরকত সাকিনা
ও মাগফিরাত ওনাদের দ্বারা সমৃদ্ধ। সুবহানাল্লাহ। আরবি 12টি মাস। কয়টি মাস? এই 12 মাসের মধ্যে হারাম বা পবিত্র মাস হলো 4টি। কয়টি? 4টি। তার মধ্যে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস হলো অন্যতম। যেমন এই প্রসঙ্গে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি সূরা তাওবা শরীফ আয়াত শরীফ 36 নম্বর এই আয়াত শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। নিশ্চয় খালিক মালিক রব মহান আল্লাহ পাক, ওনার নিকট আসমান জমিন এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে গণনা হিসেবে মাসের সংখ্যা হলো 12টি। তার মধ্যে 4টি হলো হারাম বা পবিত্র মাস। এটা সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলিতে নিজেদের প্রতি জুলুম বা অবিচার করবে না। এই পবিত্র আয়াত শরীফ ওনার ব্যাখ্যায় পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজাব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শা'বান। হারাম সমূহ ওনাদের মধ্যে 3টি হলো ধারাবাহিক। হারাম মাস সমূহ ওনাদের মধ্যে 3টি হলো ধারাবাহিক, একটার পরে আরেকটা। অর্থাৎ তা হলো পবিত্র জিলহজ শরীফ, পবিত্র জিলহজ শরীফ, পবিত্র মুহররমুল হারাম শরীফ। আরেকটি হলো, চতুর্থটি হলো মুদার গর্তের পবিত্র রজব শরীফ মাস, যা হলো জমাদুল উখরা এবং শাবান শরীফ মাসের মাঝামাঝি মাসটা, সেই মাসটার নাম হলো রজবুল হারাম শরীফ মাস। হারাম বা পবিত্র মাস হলো কয়টা? জিলহজ শরীফ, জিলহজ শরীফ, মুহররমুল হারাম শরীফ আর রজব শরীফ মাস। এগুলোকে হারাম বলা হয় কেন, পবিত্র বলা হয় কেন? কারণ এই মাসগুলিতে যুদ্ধ করা, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি এগুলি করা, ব্যভিচার করা, ঝগড়া বিবাদ করা, এগুলি করা আল্লাহ পাক এই মাস 4টা মাসের মধ্যে বিলকুল হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। এই মাসগুলিতে তোমরা অপবিত্র কাজ, গুনার কাজ করবে না, মারামারির কাজ করবে না। এই জন্য এই মাসগুলোকে পবিত্র বলা হয় বা হারাম বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আকরিমুল মুহাররাম মান আকরামাল মুহাররাম আকরামাহু আল্লাহু বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার। তোমরা পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসকে সম্মান করো। যে ব্যক্তি পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসকে সম্মান করবে, যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে জাহান্নাম থেকে পানাহ দিয়ে সম্মানিত করবেন। অর্থাৎ এই পবিত্র মাস, যে মাস আমাদের মধ্যে চলতেছে, এই মাস হচ্ছে আরবি মাসের মধ্যে প্রথম মাস। এই মাস হচ্ছে পবিত্র মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস, সম্মানিত মাস। এই মাসকে যে সম্মানিত করবে, হাদিস শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে জাহান্নাম থেকে পানাহ দিয়ে সম্মানিত করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসে এমন একটা দিন রয়েছে যে দিনটিকে আশুরার দিন বলা হয়। কিসের দিন বলা হয়? আশুরার দিন। অর্থাৎ ওই দিনটি হলো 10 মুহররমুল হারাম শরীফ, 10 তারিখ। আমাদের মধ্যে 10 তারিখ চলে আসলো, 10 তারিখ চলে আসলো। আগামীকালকের পরের দিনই অর্থাৎ বুধবারই হচ্ছে 10 তারিখ। এই 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই দিনটি বিশ্বব্যাপী এক আলোচিত দিন, এক আলোচিত দিন। সৃষ্টির সূচনা হয় এই দিনে এবং সৃষ্টির সমাপ্তিও ঘটবে এই দিনে। সুবহানাল্লাহ। বিশেষ বিশেষ সৃষ্টি এই দিনেই হয়েছে, এই দিনেই সংগঠিত হয়েছে। বর্ণিত রয়েছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আবুল বাশার আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, যিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী, হযরত আমাদের আদি পিতা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করছেন, ওনাদের কোনো না কোনো উল্লেখযোগ্য ঘটনা এই দিনেই সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যেমন এই দিনে হযরত আদম আলাইহিস সালাম ওনার দোয়া কবুল করা হয়েছিল। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে আকাশে তুলে নেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম ওনার কিস্তিকে যদি পাহাড়ে বিরিয়েছিলেন। এই দিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিলাদত শরীফ হয়, অর্থাৎ জন্ম হয়, এবং এই দিন ওনাকে খলিল উপাধি দেওয়া হয়, এবং এই দিনে নমরুদের আগুন থেকে ওনাকে হেফাজত করা হয়। এই দিন হযরত দাউদ আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এই দিনে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছিলেন এবং তাওরাত শরীফ নাজিল করেছিলেন, এবং এই দিনেই হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সম্প্রদায় লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
ফেরাউন তার দলবল নিয়ে নীল নদের পানিতে পানি খায়া খায়া দুনিয়া দেখে পেট ফোলায়া ফোলায়া বিদায় নিয়েছিল এই আশুরার দিনে। এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন। আল্লাহ পাক ওনাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছিলেন। কাজেই এই দিনে অনেক নবী রাসূল আলাইহিস সালামের উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত হয়েছে। তাই এই দিনটি আমাদের সবার জন্য এক আনুষ্ঠানিকতার দিন, আলোচনা করার দিন। আলোচিত দিন হচ্ছে এই পবিত্র আশুরার দিন, যা এই দিনটি এই পবিত্র মাসে 10 তারিখ হয়ে থাকে। এই দিন হচ্ছে রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত ওনাদের হাসিল করার দিন। এই পবিত্র দিন আশুরার দিন। কাজেই এই দিনে বেশ কিছু আমলের কথা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। যেমন পবিত্র আশুরা শরীফ উপলক্ষে 2 দিন রোজা রাখা। কয় দিন রোজা রাখা? 2 দিন। 2 দিন যদি রোজা রাখতে হয় তাহলে আজকের দিন অর্থাৎ আজকের রাত্র, এটা হচ্ছে মঙ্গলবারের রাত্র। রাত্র তো আগে আসে, ঠিক কিনা? তাহলে আজকে হচ্ছে 9 তারিখের রাত্র, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার রাত্র আগে আসে বিদায় আজকের রাত্রে সেহরি খাইতে হবে। সাহারি খেয়ে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিনে মুখে রোজা রাখতে হবে একটা, আরেকটা মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত্রে সাহরিকে বুধবার মুখে রোজা রাখতে হবে। 2টা রোজা। এই 2টা রোজা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। মুসলিম শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? মুসলিম শরীফের হাদিস। عن حضرة أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র রমজানুল মুবারক মাসের রমজান মাসের ফরজ রোজার পর যদি কোনো উত্তম রোজা থাকে, যদি কোনো উত্তম রোজা থাকে, সেই উত্তম রোজা হলো পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের রোজা। রমজানের পরে 30টা ফরজ রোজার পরে যদি কোনো উত্তম রোজা হয়, রোজা থেকে থাকে, সেই রোজা হচ্ছে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস। ওনার 2টা রোজা। সুবহানাল্লাহ। এখন এই 2টা রোজা রাখলে লাভ কি হবে? বাঙালি তো লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না, ঠিক কিনা? এই রোজাগুলির মধ্যে লাভ আছে না নাই? এই হাদিস শরীফটাও মুসলিম শরীফের হাদিস। عن حضرة أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র আশুরা শরীফ উনার রোজা পালনে আমি মহান আল্লাহ পাক উনার দরবারে আশা রাখি যে তিনি আমার উম্মতের বিগত বছরের গুনাহগাতাগুলি ক্ষমা করে দিবেন।
মহান আল্লাহ পাক উনার কাছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আশা করেন যে উম্মতের বিগত বছরের গুনাহগাতাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, সে হলো এই রোজার মাধ্যমে। এখন আমার নবী যা আশা করেন আল্লাহ পাকের কাছে, সেটা কি আল্লাহ পাক পূরণ করেন না? নবী আশা করতে দেরি, কিন্তু ওনার আশা পূরণ করতে 1 সেকেন্ড দেরি আমার আল্লাহ পাক করেন না। সুতরাং এই পবিত্র রোজা রাখলে বিগত বছরের গুনাহগাতাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দেন। আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই? হাত তোলেন। সবারই গুনাহ আছে না নাই? ছোট বড় অনেক গুনাহ আছে, কবিরা গুনাহ সগীরা গুনাহ আছে না নাই? জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ আছে। সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক এই পবিত্র মাসের সম্মানার্থে, ওনার হাবিবের সম্মানার্থে, এই রোজাগুলির সম্মানার্থে আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে বলো না। এখন রোজা কয়টা রাখবেন? কেউ কই 3টা, কেউ কই 1টা, কেউ কই 2টা। রোজা কয়টা রাখবেন এই সম্পর্কেও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে কয়টা রোজা রাখতে হবে। عن حضرت ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا التاسع والعاشر وخالفوا فيه اليهود। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা 9 ও 10 মুহররম শরীফ রোজা রেখে ইহুদিদের খিলাফ তথা বিপরীত আমল করো। যখন সুবহানাল্লাহ, কারণ ইহুদিরা রোজা রাখে একটা, কয়টা? মুসলমান রাখবে কয়টা? ইমানদার রাখবে কয়টা? মুমিন রোজা রাখবে মুহররমের কয়টা? 2টা রোজা রাখবে। আর তা হলো 9 তারিখ 10 তারিখ। এখন যদি কেউ 9 তারিখ না রাখতে পারে, 10 তারিখ 11 তারিখও রাখতে পারে। এখন এই রোজা কত দাম, এই রোজা কত দাম! রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায় বিগত বছরের। আবার এই একজন রোজাদার ব্যক্তি যে আশুরা শরীফের রোজা রাখলো, 2টা রোজা রাখলো, এই রোজাদার ব্যক্তির এত দাম। এই রোজাদার ব্যক্তিকে কেউ যদি তার দিল থেকে মন থেকে খুশি হয়ে সাধ্যমতো ইফতার করায়, তাহলে কত নেকি। এই সম্পর্কেও হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মান ফাত্তারা ফীহি সাইমান ফাকান্নামা আফতারা ইনদাহু জামিআ উম্মতি সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আশুরা ওনার দিন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, যে ব্যক্তি কোন আশুরার রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, সে যেন নবীজির সমস্ত উম্মতকে ইফতার করালো। আপনি ইফতার করাবেন তো একজন রোজাদারকে, কিন্তু নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতকে ইফতার করার ফজিলত যে আছে, ওই ফজিলত আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আমার ব্যক্তিগত কথা না হাদিস শরীফের কথা? কোরআন হাদিস কি কেউ বানাইতে পারে? কেউ বানাইতে পারে? কোরআন হাদিস বানাইবার ক্ষমতা কারো নাই। যদি বানাইতে পারতো তাহলে ওই যে আরবের বড় বড় কবি যারা আছেন, ওরা নবীর কাছে গিয়ে কি বলছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আরবি আবরত বানায়া বানায়া তেলাওয়াত করেন, নাউজুবিল্লাহ। নবী বলে কোরআন শরীফ বানায়া বানায়া বলেন, নাউজুবিল্লাহ। কোরআন শরীফ কার কালাম? আল্লাহ পাকের কালাম।
তারা বলতেছে আপনি যে বানায়া বানায়া আরবি ইবারত তেলাওয়াত করেন, এমনই ধরনের ইবারত আমরাও বানাইতে পারি। তখন নবীজি বললেন, কি বললেন? আল্লাহ পাক যা শিখাইয়া দিয়েছেন নবী তা বলছেন। আমার আল্লাহ পাক বলছেন, হে হাবিব, তারা বলতেছে আপনি কোরআন শরীফ বানায় বানায় তেলাওয়াত করেন, আরবি ইবারত বানায় বানায় তেলাওয়াত করেন, তাহলে সূরা কাউসার যে আছে, ছোট সূরাটা ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা কাউসারের প্রথম আয়াতটা তাদেরকে দেয়া দেন। তারা এত জ্ঞানী, এত বুদ্ধিশীল, এত বড় বড় লোক, তাহলে সূরা কাউসারের আগে কি হবে এবং পরে কি হবে পারলে একটু বানায় দেখা, দেখি কত বড় কবিতা হয়েছে তারা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা কাউসারের প্রথম আয়াতটা তাদেরকে দেয়া দিলেন। সে আয়াতটা কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। আছে না নাই? কোরআন শরীফে আছে না নাই? সূরা কাউসার। নবীজি আয়াতটা দিয়া বললেন, হে মক্কার বড় বড় কবিরা, নিজেদেরকে তো বড় কবি দাবি করো, আমার আল্লাহ পাক এই আয়াত শরীফের আগে কি লেখছেন, পরে কি লেখছেন, পারলে বানায় দেখাও। তোমরা এটা বানায় পড়ি, তাহলে তোমরা বানায় দেখাও, এর আগে কি হবে পরে কি হবে, পারলে বানায় দেখাও। এখন আরবের যত বড় বড় কবি আছে সব কবিদেরকে দাওয়াত দেওয়া, সবাই টেবিল সামনে নিয়ে ঘেরাও দিয়া, কাগজের টুকরাটা ঘেরাও দিয়া বসে একজন আরেকজনের সাথে আলোচনা করতেছে, আহা এত সুন্দর ইবারত, এটার সাথে আরেকটা বানায়া দিতে হবে। গবেষণা করা শুরু করে দিল। গবেষণা করতে 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 তাদের মাথার মগজ গলিয়া যাওয়ার উপক্রম হলো, কিন্তু এই আয়াত শরীফের সাথে আরেকটা আয়াত তারা মিলাইতে পারে না। এটা এমন একটা আয়াত শরীফ যার আগা মিলাইলে গুড়া মিলে না, গুড়া মিলাইলে আগা মিলে না, আগা গুড়ি মিলাইলে মাঝখানে মিলে না। আল্লাহু আকবার বলেন। এই কবিদের মধ্যে একটা ডাক দিয়া কয়, এই আয়াত শরীফ নিয়ে যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করো, এর আগে পরে কি হইব বানাইবার সম্ভব না। এত সুন্দর সুন্দর ইবারত যার কাছে নাজিল হয়, ওনাকে তো আমরা অনেকেই দেখি নাই, চলো ওনাকে গিয়ে একটা নজর দেখি। সুবহানাল্লাহ। তারা তো বানাইতে পারে নাই। এই ইন্না আতাইনাকাল কাউসার আয়াত শরীফের পাশে আবার প্লাস দিছে, দিয়া লিখে দিছে লাইসা হাযা কালামুল বাশার। এটা হেরা লিখে দিছে লাইসা হাযা কালামুল বাশার। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হলো, হে মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ইবারত দিয়েছেন এটা বানাইবার ক্ষমতা আমাদের নাই, এর আগে গরি মিলাইলে আমরা মিলাইতে পারি না, তা আমরা স্বীকৃতি দিলাম। এটা মানুষের রচিত কোনো ভাষা নয়। এটার অর্থ হলো এটা মানুষের কোনো রচিত ভাষা নয়, এটা আসমানি আওয়াজ। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফ, হাদিস শরীফ কেউ বানাইতে পারে? আমার নবীও, নবীর হাদিস শরীফ, নবীজিও কোনো ব্যক্তিগত বানায়া কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ পাক যা বলেন নবীজি তা বলেন, ঠিক কি না? সুতরাং কোরআন হাদিস কেউ বানাইবার ক্ষমতা কারো ক্ষমতা নাই। ভাইরা, এই পবিত্র আশুরা শরীফ উপলক্ষে কেউ যদি রোজা রাখে, এই রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতার করায়, কি করায়? ইফতার করায়, সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত উম্মতদেরকে ইফতার করানো। সুবহানাল্লাহ। এরপরে পবিত্র আশুরা শরীফ, পবিত্র আশুরা শরীফ ওনার সম্মানার্থে তার পরিজনকে ভালো খাদ্য খাওয়ায়। কি খাওয়ায়? ইসলামে ভালো খাদ্য খাওয়ানোর কথা আছে। কোন দিন? আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। পহেলা বৈশাখে না, পহেলা বৈশাখে না, কোন আরবি ইংলিশ বসে না, সেটা হলো আশুরার দিন। পরিজনকে যদি ভালো খাদ্য খাওয়ায় কোন ব্যক্তি, তাহলে আগামী 1 বছর আল্লাহ পাক ওনাকে সচ্ছলতা দান করবেন, ওনার ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না। তো এই সম্পর্কে কোন দলিল আছে?
হ্যাঁ, এই সম্পর্কেও দলিল আছে। কিতাবের নাম শুআবুল ঈমান, কিতাবের নাম শুআবুল ঈমান মা সাবাতা বিসুন্নাহ। তবরাইনি শরীফ আর অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিস শরীফ উল্লেখ রয়েছে। আন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ওয়াসা'a আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ওয়া মাসুরা ওয়াসা'a আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি পবিত্র আশুরার দিন তার পরিবার পরিজনকে ভালো ভালো খাদ্য খাওয়াবে, পরাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা বছর ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করবেন। ওই ব্যক্তির আগামী 1 বছর কোনো অভাব থাকবে না, সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুধবারে পরিবার পরিজনকে ভালো খাদ্য খাওয়ানোর দরকার আছে না নাই? সকলে বলুন, আছে না নাই? সকলে ভালো খাদ্য খাওয়াবেন। এরপরে গরিবদের পানাহার করানো, গরিবদের পানাহার করানো। অনেকে বলে না গরিবরা খাওয়ায় লাভটা কি? হ্যাঁ, গরিবরা খাওয়ায় লাভ কি? দাওয়াত খাওয়ায় লাভ কি? এতিমদের মাথায় হাত বোলানো, ওই দিয়ে গরিবদের পানাহার করানো, ইতিমের মাথায় হাত বোলানো সম্পর্কেও হাদিস শরীফ রয়েছে। যেমন উল্লেখ করা হয়েছে, মান মাসাহা ফীহি আলা রাসি ইয়াতীমিন ওয়া আত'আমা জাইমান ওয়া আসqa শারবাতান মিন মাইন আত'আমা আল্লাহু মিন মাওয়াইদিল জান্নাতি ওয়া সাকাহু আল্লাহু তাআলা মিনার রাহিকিস সালসাবিল। পবিত্র আশুরা উনার দিন কোন মুসলমান যদি কোন ইতিমের মাথায় হাত স্পর্শ করে দেয়, কোন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায় এবং কোন পিপাসার্তকে পানি পান করায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে জান্নাত ওনার দস্তরখানায় খাদ্য খাওয়াবেন এবং সালসাবিল ঝর্ণার পানি শরবত তাকে পান করাবেন। সালসাবিল ঝর্ণার শরবত পানি তাকে পান করাবেন। জান্নাতের দস্তরখানায় আল্লাহ পাক তাকে সম্মান করে খাদ্য দিবেন। সুবহানাল্লাহ। একজন অভাবগ্রস্তকে খাওয়ালে, একজন ইতিমকে খাওয়ালে, একজন গরিবকে খাওয়ালে আল্লাহ পাক সেই ব্যবস্থা তাকে করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আশুরার দিন চোখে ইসমিত সুরমা ব্যবহার করা। কি সুরমা? ইসমিত সুরমা ব্যবহার করা। যদি ইসমিত সুরমা না থাকে, যে সুরমা আছে ওই সুরমাই ব্যবহার করবেন। এই সম্পর্কেও মাকাসিদে হাসানা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, শুআবুল ঈমান কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, দাইলামি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মা সাবাতা বিসুন্নাহ ওই কিতাবের মধ্যেও আরো অসংখ্য অগণিত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। মান ইকতাহালা ইয়াউমা আশুরা বিকুহলিন ফীহি মিসকুন লাম ইয়াসকুন আইনুহু ইলা কাবিলিন মিন যালিকাল ইয়াউম। যে ব্যক্তি পবিত্র আশুরা ওনার দিন মিশ্রিত সুরমা চোখে দিবে, অর্থাৎ ইসমিত সুরমা যে চোখে দিবে, আগামী 1 বছর তার এই চোখের মধ্যে কঠিন কোন রোগ হবে না, অসুখ হবে না, বেমার হবে না। এই সুরমা 10 তারিখ অর্থাৎ বুধবার আপনি আপনার চোখে ব্যবহার করার চেষ্টা করবেন, কোশিশ করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পবিত্র আশুরা শরীফ ওনার দিন নিয়ত করে গোসল করা, এই সম্পর্কে হাদিস শরীফ আছে নি? বলে হ্যাঁ, এই সম্পর্কেও হাদিস শরীফ আছে। যেমন মান ইগতাসালা ফীহি উফিয়া ওয়া লাম
ইয়ামরাদ ইল্লা মারাদাল মাউতি ওয়া আমিনা মিনাল কাসলি ওয়া তা'লিলি। যে ব্যক্তি পবিত্র আশুরা মনের দিন গোসল করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাকে রোগ থেকে মুক্তি দান করবেন। মৃত্যু ব্যতীত তার কঠিন কোন রোগ হবে না, এবং অলসতা ও দুঃখ কষ্ট হতে সে নিরাপদ থাকবে। অলসতা দুঃখ কষ্ট হতে সে বিরত থাকবে। কেউ যদি আশুরার দিন গোসল করে, কি করে? গোসল করে। গোসল করা তো আর কঠিন কাজ না। কঠিন কাজ কি? হ্যাঁ, সুন্নাত মোতাবেক গোসল করা। গোসল করবে কিভাবে? সর্বপ্রথম কি করবে? না কুলি করবে নাকি? নাত করবে, কুলি করবে, তারপরে ডান কাঁধে পানি, বাম কাঁধে পানি, মাথায় পানি। হ্যাঁ, প্রত্যেকটা পশম যাতে ভিজে, একটা পশম যাতে শুকনা না থাকে, এরকম ভাবে গোসল করতে হবে নিয়ত করে। গোসল করলে তার রোগগুলি আল্লাহ পাক ভালো করে দিবেন। মৃত্যু ব্যতীত কঠিন কোন রোগ তার হবে না, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি আপনি না করেন, আরে বিশ্বাসই দুনিয়া, বিশ্বাসে আগুন পানি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ আছে যে জীবনে দেখছি আমরা, বিশ্বাসের নাম ঈমান। জান্নাত দেখছেন জীবনে, জাহান্নাম দেখছেন, ফেরেশতা দেখছেন, এরপরে আমরা বিশ্বাস করি, তার নাম ঈমান। এটাও বিশ্বাসে করতে হবে। আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দিবেন, কঠিন কোন রোগ হবে না, অলসতা দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আর আশুরার দিন পরিবার পরিজনকে ভালো খাদ্য খাওয়াবেন। আগামী 1 বছর আপনার অভাব থাকবে না, আল্লাহ পাক সচ্ছলতা দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা ওয়াকিয়া আছে। একজন ব্যক্তি ছিল গরিব আলিম। লোকটা 3 দিন যাবত কোনো কাজ করতে পারে নাই, ওনার শরীরের অসুস্থতা ছিল। চতুর্থ দিন আশুরার দিন ছিল। কিসের দিন? আশুরার দিন ছিল। লোকটা জানতো আশুরার দিনের ফজিলত সম্পর্কে। ওনার পরিবার পরিজনকে ভালো খাদ্য কিভাবে খাওয়াবেন, এই চিন্তায় বিভোর হয়ে তিনি এদিক এদিক ঘোরাফেরা করতে লাগলেন, খোঁজাখুঁজি করতে লাগলেন, কিভাবে ভালো খাদ্য জোগানো যায়, জোগাড় করা যায়। তখনকার যুগটা ছিল কাজী যারা ছিল, বিচারক। আগে কিন্তু কাজীরা বিচার করত, কাজীদের যুগ। এই গরিব আলিম ব্যক্তি তিনি কাজী সাহেবের দরবারে গিয়ে, এক কাজী সাহেবের দরবারে, কাজী সাহেব দরবারটা ছিল ওনাদের এলাকায়। এই কাজী সাহেবের দরবারে গিয়ে ওনার অসুস্থতার কথা বললেন, পরিবারের কথা বললেন, আশুরার কথা বললেন। বলে 10 সের আটা, 10 সের গোশত এবং 2 দিরহাম হাদিয়া বা কর্জ হিসাবে চাইলেন। এই গরিব আলিম ব্যক্তি কার কাছে? কাজী সাহেবের কাছে। কার কাছে? কাজী সাহেব যেহেতু ধনী লোক ছিল, তার কাছে চাইলেন। কাজী সাহেব বলল জোহরের সময় আসতে। আলিম সাহেব, গরিব আলিম সাহেব জোহরের সময় যাইলে পরে বলে আসরের সময়। আসরের সময় বলে মাগরিবের সময়। মাগরিবের সময় যাইলে পরে বলে এশারের সময়। ঘুরাইতে লাগে। এশারের সময় যাইলে পরে বলে দিতে পারবে না, একবারে না করে দিচ্ছে, একবারে না করে দিচ্ছে। গরিব আলিম সাহেব বললেন যে আপনি না করবেন, একবারে আগেই করতেন, তাহলে আমি অন্য দিক থেকে খোঁজাখুঁজি করে খাবারের ব্যবস্থা করতাম, একটা ব্যবস্থা করতাম। এখন এই এশারের সময় আপনি একবারে না করে দিলেন, এখন আমি কই যাইনি। এই কথার কোনো জবাব না দিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে চলে গেল। গরিব আলিম মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন। প্রতিমধ্যে এক খ্রিস্টানের বাড়ি ছিল। কার বাড়ি? খ্রিস্টানের বাড়ি ছিল। সেই খ্রিস্টান ব্যক্তি লোকটাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো, কাঁদার কারণটা কি, হাকিকতটা কি? তিনি প্রথমে বলতে রাজি হলেন না, যেহেতু সে বিধর্মী ব্যক্তি, তাকে বলে কি হবে। কিন্তু খ্রিস্টান ব্যক্তির বারবার অনুরোধ করার কারণে তিনি বলতে বাধ্য হলেন সম্পূর্ণ বিষয়। আশুরার ফজিলতের বিষয়ে বললেন। কাজী সাহেবের কাছে যে 10 সের আটা, 10 সের গোশত, 2 দিরহাম চাইলেন, আর
সারাদিন ঘুরাইয়া এসে রক্ত না করে দিলেন, সেই বিষয়টাও বললেন। এই খ্রিস্টান ব্যক্তি আশুরা শরীফের সম্মানার্থে এই ব্যক্তিকে 10 আটা দিলেন, 10 গোশত দিলেন, 2 দিরহাম দিলেন এবং আরো 20 দিরহাম অতিরিক্ত ওনাকে হাদিয়া দিলেন এবং ওয়াদা করলেন যে আমি আশুরা শরীফের সম্মানার্থে প্রতি মাসে মাসে এই হাদিয়া আপনাকে আমি দিব। সুবহানাল্লাহ। মনের আনন্দে পরিবার পরিজনকে নিয়ে আশুরা শরীফ পালন করলেন, সকলকে নিয়ে খাইলেন। রাত্রে খাওয়ার পরে গরিব আলিম সাহেব আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বারে এলাহি, যে লোক আমাকে শান্তি দিয়েছে, আমার মনে শান্তি দিয়েছে, আমার পরিবার পরিজনের মনে শান্তি দিয়েছে, আমাদের ক্ষুধার্তকে মিঠাইবার যে সহযোগিতা করেছে আল্লাহ পাক, তার মনেও আপনি শান্তি দান করেন, তাকেও আপনি শান্তি দেন। এই দিন রাত্রিতে কাজী সাহেব স্বপ্নে দেখে, কে যেন ডেকে বলতেছে, হে কাজী, তোমার মাথা উত্তোলন করো, উপরের দিকে তাকাও। কাজী তাকাইয়া দেখে তার সামনে 2টা বালাখানা দেখা যায়, একটা সোনার তৈরি আর একটা রূপার তৈরি। সুবহানাল্লাহ। 2টা বালাখানা দেখা যায়, ঘর দেখা যায়, অনেক বড় বড় সোনার ঘর, রূপার ঘর। কাজী সাহেবকে বলা হচ্ছে গাইলি আওয়াজে, হে কাজী সাহেব, এই 2টা ঘর তোমার ছিল, কিন্তু এখন আর তোমার নাই, কারণ গরিব আলেম তোমার কাছে আসছিল আশুরা শরীফ উপলক্ষে সাহায্য চাইতে, তুমি সাহায্য করো নাই, একজন খ্রিস্টান সাহায্য করেছে, এখন এই 2টা ঘর ওই খ্রিস্টানের হয়ে গেছে। ঘুম থেকে উঠে সকাল সকাল ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ওই খ্রিস্টানের বাড়িতে চলে গেল কাজী সাহেব। কাজী সাহেবকে দেখে খ্রিস্টান ব্যক্তি অবাক হয়ে গেল। পাশাপাশি বাড়ি সত্ত্বেও কাজী সাহেব কোনদিন খ্রিস্টানের বাড়িতে যায় না। আজকে এত সকালবেলা কাজী সাহেব আমার বাড়িতে আসলো, ঘটনা কি? কাজী সাহেবকে জিজ্ঞাসা করলেন। কাজী সাহেব বলল, আমি আপনাকে 1 লক্ষ দিরহাম দিচ্ছি, আপনি যে গত রাত্রিতে নেকি কামাইছেন, এই নেকিটা আমাকে দিয়া দেন। আমি আপনাকে 1 লক্ষ দিরহাম দিচ্ছি, কালকে রাত্রে যে আপনি নেকিটা কামাইছেন, অর্থাৎ গরিব আলিমকে আশুরা শরীফ উপলক্ষে সাহায্য করেছেন, এই সাহায্যের যে সওয়াবটা, এই সওয়াবটা আমারে দিয়া দেন 1 লক্ষ দিরহামের বদলতে। কাজী সাহেবকে খ্রিস্টান ব্যক্তি বলল, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝলাম না। সব ঘটনা খুলে বললেন যে আপনি যে দিছেন এর বদলতে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে রাখছেন, একটা সোনার একটা রূপার। তা আপনি তো খ্রিস্টান ব্যক্তি, আপনি তো ঈমান আনেন নাই, মুমিন হন নাই, ঈমানদার হন নাই, ঈমান আনেন নাই। ঈমান না আনলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, বিশ্বাস করবে, তার প্রতিদান হলো ফাদখালাল জান্নাহ, আল্লাহ তৈরি জান্নাত। অর্থাৎ ঈমানদার যারা, তারাই জান্নাত পাবে। কাফের, বেদিন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু কেউ কিন্তু জান্নাত পাবে না। তখন খ্রিস্টান ব্যক্তি বলল, আমি যদি এই মুহূর্তে ঈমান আনি তাহলে কি 2টা বালাখানা পাবো? বলে হ্যাঁ, অবশ্যই পাবেন। এই খ্রিস্টান ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে ঈমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়। সুতরাং বলার বিষয় হলো, আশুরা শরীফকে সম্মান করার কারণে আল্লাহ পাক এই খ্রিস্টান ব্যক্তিকে ঈমান দান করেছেন এবং জান্নাতের বালাখানা দান করেছেন। আমরাও যদি এই আশুরা শরীফকে সম্মান করি, ইজ্জত করি, মর্যাদা দেই, তাহলে আমাদের দাম আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আগামী কালকে যেহেতু 10ই মুহররমুল হারাম শরীফের রাত্র, এই রাত্রিতে আমরা মিলাদ শরীফ পাঠ করব, দোয়া করব। হ্যাঁ, তো এই মিলাদ শরীফে প্রতি বছরই আমরা তবরকের মধ্যে শরীক থাকি, যে যতটুকু পারি শরীক থাকবো। আল্লাহ পাক আমাদেরকে আশুরা শরীফ পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ
আগামীকালকে আগামীকালকে না আরেকজন ইফতার করে নেব। ولما تم من حمله صلى الله عليه وسلم 6 أشهر على مشهور الأقوال المروية توفي في المدينة المنورة الشريفة حضرة ربيع الله المكرم أبوه صلى الله عليه وسلم، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا.